মুরগি রান্না করার জন্য আমাদের লাগবে 1 কাপ পেঁয়াজ, আর 1 কাপের একটু কম রসুন, আর হচ্ছে আমাদের লাগবে 2 টেবিল স্পুন আদা বাটা। এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে এই মুরগিটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। এবং এটা যেহেতু একটা সিম্পল রান্না, এটা কেমন অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে জাস্ট মেখে এক সাইডে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এবং আমি এক্স্যাক্ট লবণ হলুদের পরিমাণটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ে 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। তারপর আমি 3 থেকে 5 মিনিট একটু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। এরপরে ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটাতে আমি একটা তেজপাতা, 2টা বড় এলাচ এবং 3টা ছোট এলাচ দিব। এর সাথে আমি দিব 10 পিস পরিমাণ লবঙ্গ। এর সাথে আমি দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরা। এবং এই জিরা গোটা জিরা দেওয়াটা অপশনাল, এটার পরিবর্তে গুঁড়া জিরাও দেওয়া যেতে পারে। এর সাথে আমি একটু অল্প পরিমাণ 1/2 টিস্পুন হলুদ দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। এবং ভাজা হয়ে গেলে আমি তখন এখানে 2 পাউন্ড মতো চিকেন দিয়ে দিচ্ছি। এরপরে আমি চিকেনটাকে আরও 5 মিনিট মতো ভেজে নেব। এবং এখন চিকেনটাকে 5 মিনিট ভাজার পরে আমি সব গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া। এবং আপনারা শুরুতে যদি গোটা জিরাটা না দিয়ে থাকেন তাহলে 1/2 টিস্পুন জিরা গুঁড়া বেশি দিতে হবে। এবং এই পর্যায়ে 2 টেবিল চামচ আদা বাটা এবং আমি বেটে নেওয়া শুকনো মরিচটাকেও এই পর্যায়ে দিয়ে দিব। শুকনো মরিচের বাটা দেওয়াটা অপশনাল এবং এর পরিবর্তে মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে, এবং সেটা অবশ্যই 2 টিস্পুনের বেশি না। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করি নাই। সো আমি রান্নার প্রায় 35 মিনিট পরে একটুখানি পানি দিয়ে নেব, সেটা হলো 1/2 কাপ পরিমাণ। পানি দেওয়ার পরে আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নিব। সো টোটাল রান্নার টাইম হবে 50 মিনিট এবং আমি পুরো রান্নাটাকে কোনো ঢাকনা ছাড়া করব। রান্নাটা যখন হয়ে আসবে তখন ঠিক এরকম কালার একটা আসবে এবং এটা আসলে আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা করতে আমার টোটাল 50 মিনিট লেগেছে। সো আপনাদের হয়ে গেলে গরম গরম সার্ভ করুন।